বা m is equal to 0 m সমান 0 ইনফিনিটিভ cm x to the power r plus m minus 1 r plus m 2r plus 2m minus 3 plus m is equal to 0 infinitive cm x to the power r plus 1 r plus m আমি যদি এখান থেকে যদি r plus m কমন নিই বাকি থাকে r plus m minus 3 প্লাস আমি যদি এখান থেকে 2 কমন নিই 2 ইন্টু r plus m বাকি থাকে 3 দুগুণে 6 minus 3 is equal to 0 বা m is equal to 0 infinitive cm x to the power r plus m minus 1 r plus m 2r plus 2m minus 3 plus m is equal to 0 infinitive cm x to the power r plus m plus 1 এখন আমি দুইটা মিলে একটা নেব r plus m minus 3 বাকি থাকবে r plus m এই যে plus 2 is equal to 0 এবার আমি এই পেজে লাইনটা আবার লিখব বোঝার সুবিধার্থে বা m is equal to 0 infinitive cm x to the power r plus m minus 1 r plus m 2r plus 2m minus 3 plus m is equal to 0 infinitive cm x to the power r plus m plus 1 r plus m minus 3 r plus m plus 2 is equal to 0 বোঝার সুবিধাতে আমি এই লাইনটা আবার লিখছি এখন আমি এটাকে 3 নং সমীকরণ দেব এখন 3 নং সমীকরণে x এর সর্বনিম্ন ঘাতের সহগ 0 ধরলে পাই x এর সর্বনিম্ন ঘাতের সহগ অর্থাৎ x এর মান এখানে যদি 0 দিই এখানে যদি 0 দিই এখন x এর সর্বনিম্ন ঘাতের সহগের মান 0 ধরে পাই অর্থাৎ m এর ঘাতের সহগ 0 ধরলে পাই অর্থাৎ m এর মান আমাকে এখানে 0 ধরতে হবে এখন আমি এখানে মধ্যখানে প্লাস আছে আমি কি x টু দি পাওয়ার r প্লাস m মাইনাস 1 এটাতে তো m সমান 0 ধরবো নাকি x টু দি পাওয়ার r প্লাস m প্লাস 1 এটাতে m সমান 0 ধরবো এখানে আমরা দেখি এখানে এটার চাইতে এটা ছোট এটা এখানে আছে -1 তার মানে 1 কম এটাতে আছে +1 তার মানে 1 বেশি যেটাতে 1 কম সেটাতে আমরা সব সময় x এর ঘাত 0 ধরব যদি m সমান 0 হয় তাহলে x টু দি পাওয়ার r মাইনাস 1 অর্থাৎ এটার ঘাতের আমার সহগের মান 0 ধরতে হবে তাহলে আমি যদি m এর মান 0 বসাই আমরা সব সময় যেটা প্লাস আছে অর্থাৎ যেটা 1 বেশি আছে ওটাতে বসাবো না যেটা সব সময় 1 কম আছে ওটাতে বসাবো তার মানে আমরা এই অংশটাতে বসাবো এই অংশের চাইতে এই অংশ 1 কম এখানে -1 এখানে +1 তার মানে এটা 1 বেশি আমরা যেটা কম আছে ওটাতে m এর মান 0 ধরে সহগের মান 0 ধরব তাহলে m এর মান 0 c0 তারপরে r প্লাস 0 মানে r এখানে আছে 2r মাইনাস 3 অর্থাৎ m এর মান 0 হলে এটা 0 হয়ে যাবে ইজ ইকুয়াল টু 0 সহগ 0 ধরলে 5 এখানে আমরা আরেকটা লাইন বাড়াতে পারি সহগ 0 ধরলে x টু দি পাওয়ার r মাইনাস 1 এর সহগের মান ঘাতের সহগ
ঘাতের সহগ অর্থাৎ x টু দি পাওয়ার r মাইনাস 1 এর সহগের মান শূন্য ধরলে পাই সি নট আর ইন্টু অর্থাৎ সি এম এর মান 0, এম এর মান 0 এর সাথে হবে, বা হয় আর এর মান আলাদাভাবে 0, এটার মান 0, আর সমান 0, অথবা 2r মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, সুতরাং আর সমান 3/2, যেখানে সি নট ইকুয়াল টু 0। এটা আমরা এখানে পাইছিলাম সি নটের মান কখনোই 0 হবে না। এই যে আমরা এখানে লিখছিলাম সি নটের মান কখনোই 0 হবে না। তাহলে এখানে আর এর মান আমার এখানে বের হয়েছে দুইটা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 3/2, অর্থাৎ এই মোলগুলা বের হয়েছে। মোলগুলা কিন্তু সমান নয়। মোলগুলা যখন অসমান হবে তখন সমাধান। এখানে প্রোবিনিয়াস পদ্ধতিতে দাঁড়ায় সমাধানের মধ্যে একটা হবে, প্রথম পার্ট হবে মোলগুলো অসমান, মোলদ্বয় অসমান। আমরা এখানে এখন যে পার্টটা পড়তেছি ওটা হচ্ছে প্রথম পার্ট। এই প্রথম পার্টে মূলদ্বয় অবশ্যই অসমান হবে, অর্থাৎ অসমান হবে। এরপরে আছে সমান, এরপরে আছে এক ব্যবধান, মানে এদের আলাদা আলাদাভাবে পার্টগুলার সমাধান। মূলদ্বয় যখন অসমান হবে, সমান হবে, এক ব্যবধান থাকবে, প্লাস মাইনাস থাকবে, তখন এদের সমাধান ভিন্ন হবে, আলাদা আলাদা হবে। এখন আমি আর এর মান কয়টা পাইছি? দুইটা, 0 এবং 3/2, তার মানে মূলদ্বয় অসমান। আবার x টু দি পাওয়ার r এর সহগের মান 0 ধরলে, অর্থাৎ x টু দি পাওয়ার r এর মান 0 ধরলে, x টু দি পাওয়ার r এর মান 0 ধরলে মানে m এর মান এখানে কত? 1। m এর মান যখন আমি 1 বসাই তখন এই সহগের মান কত হবে? 0 হবে। আর এর মান আমি যখন m এর মান যখন আমি 1 বসাবো তখন সহগের মান কত হবে? 0 হবে। x টু দি পাওয়ার r মানে এখানে m এর মান কত? 1, c1 r প্লাস 1 2r মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখানে আমি m এর মান কত বসাইছি? 1। হয় r প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, সুতরাং r সমান -1, অথবা 2r মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, সুতরাং r সমান হাফ। আর এর যে কোনো মানের জন্য সমীকরণটি সিদ্ধ নয় বলে সি নট ইজ ইকুয়াল টু 0, হবে। অর্থাৎ আর এর যে কোনো মানের জন্য প্রদত্ত এটা সমীকরণটি সিদ্ধ নয় বলে c1 ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে আমি c1 এর মান কত পাইছি? 0 পাইছি। এখন আমাকে আবর্ত সূত্র অনুসারে সম্পর্কটা নির্ণয় করতে হবে। আবর্ত রিসিউরেন্স, এটার ইংরেজি রিসিউরেন্স সূত্রের জন্য x টু দি পাওয়ার r প্লাস m মাইনাস 1 এর সহগের মান 0 ধরলে পাই। এখন আমাকে এই সমীকরণে দেখতে হবে এখানে এটার চাইতে এটা কম, তাহলে আমি যেটা কম আছে সেটাতে আবর্ত সূত্র স্থাপন করব। আবর্ত সূত্র অনুসারে এটা করব। এখানে +1 আছে, তার মানে এটার চাইতে এটা 1 কম। যেটা কম আছে সেটার রিসিউরের সূত্রের জন্য এই সহগের মানটা 0 ধরতে হবে। তাহলে আমাকে এটা x টু দি পাওয়ার r প্লাস m মাইনাস 1 আছে, এটাকেও x টু দি পাওয়ার r প্লাস m মাইনাস 1 ধরে নিতে 1 করতে হবে আমাকে।
রিসিউরেন্স সূত্রটা আমরা কিভাবে করব? আবর্ত সূত্রটা আমরা যেটা কম আছে সেটার মতো করতে হবে, অর্থাৎ এখানে x⁻r+m−1 এটাকেও আমাকে এটার মতো করতে হবে। এই সম্পর্কটা আমাকে এভাবে স্থাপন করতে হবে। তাহলে আমরা এটা পাবো cm r+m 2r+2m−3 এটা সহগটা লিখছি আমি এটা সহগটা লিখছি x⁻r+m−1 এর সহগ মানে এটা cm আছে r+m 2r+2m−3 আছে। এবার একইভাবে আমাকে এটাকেও এটার মতো করে এটার সহগটা লিখতে হবে। তাহলে আমি যদি x⁻r+m+1 কে এটার মতো করি, তাহলে আমাকে এখানে কত বেশি হয়ে গেছে? এখানে +1 হয়ে গেছে। আমি যদি এখানে -2, সাপোজ আমি যদি এখানে -2 দিই, তাহলে এখান থেকে -2 থেকে +1 চলে গেছে, আর বাকি থাকবে -1। তাহলে এটা এইভাবে হবে না, x⁻r+m−1। তাহলে আমার এটা এইভাবে থাকতেছে না। আমি যদি এখানে m এর মান যদি আমি -2 দিই, m-2 দিই, তাহলে এটা হবে না। একইভাবে আমাকেও এখানে m-2 দিতে হবে। আমি যদি m এর মান -2 দিই, দিই, তাহলে আমার হবে এটা x⁻r+m−1। তাহলে আমাকেও এখানে m এর মান m-2 দিতে হবে, এখানেও m এর মান m-2 দিতে হবে, এখানেও m-2 দিতে হবে। আমাকে এটাকে এটার মতো করার জন্য এটার মতো করার জন্য আমাকে এখানে m এর মান কত দিতে হবে? m-2 দিতে হবে। তাহলে আমার এটা আসবে x⁻r+m−1 এটার মতো সেম আসবে। তাহলে আমাকে এখানে m-2 দিতে হবে প্লাস cm-2 r+m-5। m-5 কেন হয়েছে? এখানে যদি আমি m-2 দিই r+m-5, এখানে হবে r+m-2 দিলে এটা 2 কাটা যাবে, আর বাকি থাকবে r+m = 0। এখন আমি cm এর মান বের করব, বা cm r+m 2r+2m−3 = এটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে r+m -5 cm-2 সুতরাং cm সমান r+m-5, এটা নিচে যাবে r+m 2r+2m−3, এখানে আছে cm-2। এখন এটা কাটা যাবে, -r+m-5 2r+2m−3 cm-2। এখন এটা পাইছি। এখন আমি এখানে c এর মান, এখন m এর মান, এখন m সমান 2, 3, 4, 5 ইত্যাদি বসিয়ে পাই, c2 সমান মাইনাস, আর m এর মান 2 বসালে -3, আর এটা হবে 2r, m এর মান 2 বসালে +1, 2 × 4 -3 +1, m এর মান 2 বসালে c0। m এর মান যদি আমি 3 বসাই, মাইনাস আর -2, m এর মান 3 বসালে -5 থেকে -3 চলে গেলে -2, 2r, m এর মান 3 বসালে 3 × 6 +3, m এর মান যদি আমি 3 বসালে এটা হবে c1, মাইনাস আর -2, 2r +3, c1 সমান আমি এখানে কত পাইছি? c1 এর মান, এই যে আমি c1 এর মান এখানে কত পাইছি? 0 পাইছি, 0। তাই পুরো মানটার মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এবার আমি c4 বসাবো। আমি যদি c4 বসাই, m এর মান যদি c4 বসাই,
এম এর মান যদি আমি 4 বসাই C4 মাইনাস আর মাইনাস 1 2r প্লাস 5 ইন্টু C2। এই যে আমি এখানে এম এর মান আমি 4 বসাইছি, C2 মাইনাস আর মাইনাস 1 2r প্লাস 5। এবার আমি C2 মান কত পাইছি, এখানে C2 মান পাইছি আমি এই যে এটা মাইনাস আর মাইনাস 3 মাইনাস আর মাইনাস 3 2r প্লাস 1 C0। এটা এবার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর মাইনাস 1 আর মাইনাস 3 2r প্লাস 1 2r প্লাস 5 ইন্টু C0। এবার সমীকরণ 2-এ C0 C1 C2 C3 C4 এর মান বসিয়ে পাই। এই যে আমি সমীকরণ এটাতে C0 C1 C2 এইসবের মান বসাই দেব। বসিয়ে পাই y is equal to x to the power C0 C1 এর মান কত পাইছি 0, C1 এর মান কত পাইছি 0, C2 এর মান মাইনাস আর মাইনাস 3 2r প্লাস 1 C0। এখানে আছে হচ্ছে s স্কোয়ার। এরপর C3 এর মান কত পাইছি 0, এরপর আছে C4 এর মান প্লাস আর মাইনাস 1 আর মাইনাস 3 2r প্লাস 1 2r প্লাস 5 C0 x to the power 4 মাইনাস ডট ডট ডট। এখানে আমি মাইনাস কেন দিছি, এখানে একবার প্লাস একবার মাইনাস, এরপর প্লাস, লাস্টেরটা কি আছে, লাস্টেরটা যেহেতু প্লাস আছে আমি এটা কি দিছি মাইনাস দিছি। এরপর আমি এখান থেকে যদি C0 কমন, আচ্ছা আগে আমি ক্যালকুলেশন করি। C0 মাইনাস আর মাইনাস 3 2r প্লাস 1 C0 s স্কোয়ার প্লাস আর মাইনাস 1 আর মাইনাস 3 2r প্লাস 1 2r প্লাস 5 C0 x to the power 4 ডট ডট ডট। এবার আমি যদি C0 কমন নিই বাকি থাকবে 1 মাইনাস আর মাইনাস 3 2r প্লাস 1 s স্কোয়ার প্লাস আর মাইনাস 1 আর মাইনাস 3 2r প্লাস 1 2r প্লাস 5 x to the power 4 মাইনাস ডট ডট ডট। এবার সুতরাং y সমান x to the power r C0 1 মাইনাস আর মাইনাস 3 2r প্লাস 1 s স্কোয়ার প্লাস আর মাইনাস 1 আর মাইনাস 3 2r প্লাস 1 2r প্লাস 5 x to the power 4 মাইনাস ডট ডট ডট। এটাকে আমি কয় নং সমীকরণ দেব, এটাকে আমি 4 নং সমীকরণ দিলাম। এখন 4 নং সমীকরণে r সমান 0 এবং C0 সমান a বসালে একটি সমাধান এবং r সমান 3/2 এবং C0 সমান b বসালে আরেকটি সমাধান পাওয়া যাবে। এখানে এই যে আমি r এর মান দুইটা পাইছিলাম, r এর মান 0 এবং 3/2, এই দুইটা বসাই দেব। আমি প্রথমে আমি 0 বসাবো, y r is equal to 0 বসালে
এক্স টু দি পাওয়ার আর মানে এক্স এর উপর 0, এক্স টু দি পাওয়ার 0 মানে কত, এই যে এক্স টু দি পাওয়ার 0 মানে কত 1, এটা আমরা সবাই জানি এক্স টু দি পাওয়ার 0 মানে 1, এক্স টু দি পাওয়ার 0 মানে 1 এবং সিনের সমান আমি কত বসাবো এ 1 মাইনাস আর সমান আমি 0 বসাবো এখানে, তাহলে -3 1 এস স্কোয়ার প্লাস আর সমান 0 বসালে -1 -3 1 ইন্টু 5 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ডট 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 বা এ 1 প্লাস মাইনাস প্লাস 3s স্কোয়ার প্লাস 3/5 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ডট 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 সমান এ, আমি পুরাটাকে ইউ ধরবো, পুরা এই সমীকরণ এটাকে ইউ ধরবো, দ্বারা এটাকে ইউ ধরবো এ ইউ। আমার প্রথমে আর সমান 0 বসেছি, এবার আমি এই 4 নাম সমীকরণে আর সমান কি বসাবো, আর সমান 3/2 বসাবো। আর সমান এবার আমি 3/2 বসাবো, আর সমান 3/2 বসালে আমার হবে বি, সি নর সমান আমি কি বসাবো বি, আর সমান বসাবো 3/2 1 মাইনাস 3/2 মাইনাস 3 2 ইন্টু 3/2 প্লাস 1 এস স্কোয়ার প্লাস 3/2 minus 1 3/2 minus 3 2 into 3/2 plus 1 2 into 3/2 plus 5 x to the power 4 minus dot 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 is equal to b x to the power 3/2 1 minus 2 3 দুগুণে 6 minus 9, এটা হবে -9 না এটা 3 হবে, 3 দুগুণে 6 তাহলে -3 প্লাস 3 এটা -3 হবে, এটা -3 হবে, আর এটা কাটা যাবে, এখানে থাকবে বাকি থাকবে 4 এস স্কোয়ার প্লাস 2 1 এটা দিয়ে 2 1 হবে, এটা 2 এটাও -3 এটা কাটা যাবে 4 ইন্টু এটা কাটা যাবে, এটা হবে 8 x to the power 4 minus dot 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 is equal to b x to the power 3/2 এটা হবে 1 মাইনাসে মাইনাসে প্লাস 3/2 এটা উপরের সংখ্যা ইন্টু 1/4 এটা নিচের সংখ্যা s স্কোয়ার